নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 5:30 বাজে। তো আজকের পরিবেশটা একটু ঠান্ডা, কুয়াশা পড়ে নেই ততটা, কারণ একটু বৃষ্টি বৃষ্টির ভাব মানে রাত্রে আসান, অনেক বাতাস আসান, তো দেখাই যায় কুয়াশা পড়ে নেই, অনেক ঠান্ডা বাতাস। আমাদের বিলের ধানগুলো মোটামুটি সবারই শীষ বেরিয়ে গেছে। আজকে গরম ততটা আসাল না রাত্রে, আর কারেন্টও ঠিক মতো আসাল, আবার ঠান্ডা বাতাস আসাল। তো আমি এখন তো পূজা বাবা তো করলা খেতে যাবেনছে, আজকে সিরিয়ালটা শেষ হবে উঠানোর। প্রতিদিন তো তোলাই হয়, আজকে পূজা বাবা গেছে গা সকালে, মানে আমার আগে গেছে। কি সকালবেলায় যার যার কাজে ধান লাগে, ধান ভাঙিয়ে যাচ্ছে মামা। আলোর মা আজকে উঠছে না? আলোর মা কি উঠছে? ওই যে আলোর মা। কুড়া ভেঙে গেছে গা, বড় হাসিটা দেখি গো আলোর মা। আহ আহ, আর এই যে মামি গো কি সুন্দর পরিকল্পনা আছে। পুরকল গাছটা এটাই সুবিধা, গাছ তো না উঠতে উঠতে একটু ধরি, তাই না? ছোট থাকতেই ধরে পুরকল গুলি। আর এই যে ঘাস আজকে আর কুয়াশা নেই, শুকনো আজকে ঘাস। আর খেতে তো দিন যায় আর পরিবর্তন দেখেন, কত সুন্দর সব খেতে শীষ বেরিয়ে গেছে ধানের। মা লক্ষ্মী ধীরে ধীরে খালি বাড়তে যে নিয়ে পারলে এসে সুন্দর হয়েছে। তো যেগুলা মুক্তি কিন্তু তার আগে আইব, ওই মাঝখানটা মানে মুক্তি। কি দেখি, কি পর্যবেক্ষণ করি। উস্তে উস্তে দেখেন একটু উস্তে গাছে বেশি আছে, কিন্তু তারপর দামটা কমে গেছে একটু। ঘাস কেটে নিছি চারপাশ দিয়ে। কি ঘাস, ঘাসগুলো কেটে ফালান যায় না, খালি উইতেই থাকি ঘাস। কত উস্তে যে পাকছে, লাল হয়ে গেছে তার ঠিক নেই। কিনে দিয়ে এই যে হলুদ হলুদ গুলো খালি এই যে ফালিয়ে দিয়ে নিয়েছে। তো আমরা উস্তে তুলা নিছি, মাও বসছি। কত বড় বড় উস্তে খালি, আর এই দিন পেকে গেছে। এদিকে ওই যে আবার ফটো দি আইছে আলুর মাই। আলুর মাই ক্ষমতা আছে, উস্তে নিয়ে বাজারে বিক্রি করবো। হাটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। পূজার বাবা আবার এই যে মেপে দিবেন, খালি পেকে গেছে, কত উস্তে পাকছে। এই যে পাকাগুলো খালি ফালানি। আকাশ কিন্তু মেঘ করছে, অন্ধকারে যাবেনছি। যতটুকু ধোয়া সাল তো ধোয়া না, তো ওই যে সবাই বাজার যাবেনছি। আর এই যে মেপে দিবেনছি
নাকবো না আর হচ্ছে এই জায়গাতে মেপে দিয়ে এই জায়গাতে বাজার যাবো দাও বালতি দাও তুলসী ওটি নিয়ে আহি উঠতে আসি গাছি অনেক উঠতে আগে তো 2-3 কেলে 1 মন হয়েছি এখন 1 কেলে মোটামুটি 1 মন হয়ে যায় এমন ফলন করাও কত সুন্দর মানে ছোট সাইজের বৃষ্টি তো মনে হয় আইবো দাও না কেমন আন্দার করে আইলু বৃষ্টি তো কাইলের ভাবে তো না মনে হয় আইবো আজকে তুলসী তো 1 কেজির মতো হইবই তো আর কটা নিয়ে যাও আর 2টা নিয়ে যাও আর 2টা নিয়ে যাও বৃষ্টি আইবো আজকে নুনে বাল্লা আর এই যে নদীর জল গুলা একবারে ফটো নিয়ে গেল গা আমার উস্তা আবার তুলে নেই আজকে আবার ব্যাপারী বাড়িতে আইব তো কি মন অন্ধকার করছে দেখি তামসা চারিদিকে একবারে দক্ষিণ দিকে তো আরো করছে গুলা তো দেখা যাক বৃষ্টি না না পর্যন্ত আমরা অবস্থা তুলমু বৃষ্টি আইলে তো আইলো না আইলে তো দেখবি নি আইলেও না আইলেও তো সকাল থেকে অবস্থা উঠাইলাম 2 বস্তা উঠাইছি মোটামুটি 1.5 মনের মতো অবস্থা উঠাইছি দেখতে না মা হমো একটা ব্যাপারে আর কথা 1 মনের উপর আর 4 বার হিন্দু করলো আরেকটা ব্যাপারে দিয়ে আসতে ব্যাঙে কি সুন্দর ডাক নইছি বুঝতে তো লাইলো 2 বস্তা 2 গাবলা 1 বালতি দেখছেন কিরকম ব্যাঙ ডাকে খেতে জল পাইছি আবার বৃষ্টির একটু ই পাইছে না সুন্দর ব্যাঙের ডাক Ty dziecka ma usty. Ale usty. Dneska to vyšší. ওটা ডালো খালি একবার বেইছে তাহলে করনো আই বুনু দেখ ঘরে থেকে বেরা মা আইছে ওটা ডাইলে না একবার ই করি
পান্তাই ভালো, পেঁয়াজ কাঁচা মরিচ সুন্দর সোনাল পান্তা খাবে। আজকে স্কুল খোলা। আজকে স্কুল খোলা। এই সত্যি মাছ থেকে আসতে তুলবা নিছি, খালি উঠতে আর উঠতে। আজকে ওই যে অনেক উঠতে হয়েছি, পাহাড় তুলছি। পাহাড় তুলছি। পুস্তকগুলো ভালোই ব্যক্তি, এতটাও খারাপ না। হঠাৎ দু একটা যে থাকে তাও বেছে দিয়ে লাগে। এটাও থাক খালি। তো বন্ধুরা দেখেন আজকে কত সুন্দর বাতাস, ঠান্ডা। সারাদিন মানে এমনি যাইব। আর এদিকে এই জামাগো উঠতে ব্যাপারী নিয়ে গেল 5-9 ভারি। আর পূজার বাবা এই যে হুন্ডা ভর্তি করলো 5 পাহাড়ি, মানে ওই নাকশালা দিয়েইব। আর সকালবেলা একটু তাড়াহুড়া থাকে, উস্তে তুলা পোলা পানি স্কুলে যায়, রান্না বান্না খাওয়া দাওয়া, উস্তে তুলা মাপা সবকিছু মিলে মানে এত জটিল তাহলে কওয়ার নেই। যাই হোক অনেক একটু দুম পাইলাম। আর এই যে পূজা বাবাও যাইব ঘাটে না আর কি, আজকে নাকশালা দিয়ে আইব ব্যাপারী, নাকশালা পর্যন্ত আইব। সকালেও খাওয়া দাওয়া করলাম। আজকে এলো খুদের ভাত রান্না করতে তো অনেক সহজ, মানে দিতে যেটুক সময়, তারপরে বইতে সময় লাগে না তো, তাড়াহুড়া করে এক দণ্ডি রান্না হয়ে যায় খুদের ভাত অনেক মজা লাগলো খেয়ে। আজকে ঠান্ডা ঠান্ডা দিন, আবার দুপুরে রান্না বান্না আছে। আর সবাই তো স্কুলে গেছে গা, কথা পূজা মা গেল আবার দোকানে। আর এই যে আমার বাড়ির ফুল 12 প্রজাতি মানে ফুল গাছে আছি। এটা হলো টগর, কাঠমালতি, মানে অনেক ফুল গাছ ভর্তিও থাকিও সুন্দর। আর এই যে সাদা ফুলে ভরে গেছে গাছ। আর পূজা বাবা এই ফাঁকা আবার কয়েকটা ঘাসও নিয়ে এলো। আর এরা এই যে কুড়া বসি খাওয়া এলো এগো। সকালে একটু ধুমনা বেশি থাকে, বিকালে আবার একটু চাপটা কম থাকে। কিন্তু সকাল আর দুপুরটা রান্না পর্যন্ত, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া পর্যন্ত এই সময় একটু অনেক চাপ। আর এই যে বুদ্ধি রে পাগল, বুদ্ধি পাগল খাইছ, এইসব পরিষ্কার করে খাইছে, গামলায় দিয়ে আনিছে। থাকো নি মানে হয়ে থাকো, খালি খেয়ে ডেকুর দিল, পেটটা ভরে গেছে। আর এই যে বুদ্ধি। আমি যে হাটের দিকে আসলাম, তো হাট কি আর কি নাকশালা দিয়ে দিয়েছি। তো ওখানে তো হাট না আজকে, তো যারা কাঁচামালের ব্যবসা করে তারা ওখান দিয়ে যায়। আমি আবার ওই গাড়িতে উঠে দিয়ে আসলাম। তো আসতে একটু ভালো হয়ে গেছে আমার। তো পূজার মাছকে রান্না বান্না করবে এখন। তো আজকে মাছ তো হাটের দিকে আনতে পারি নাই, কারণ হাটে যাই নাই, যেহেতু মাছও ফ্রিজের মধ্যে কারেন্ট নাই, যার কারণে ফ্রিজ খুলি নাই। তো বললাম যে অনেকদিন ধরে আবার ডিম খাওয়াই না, তাহলে ডিমই খাই আজকে। তারপর ডিম আনছি, ডিম সিদ্ধ করা হয়েছে, আলু আর ডিম। তো আর একটা ঘটনা হয়েছে কি, যে আমাদের বাড়ির যে আলুগুলা, আমাকে নিজেকে জমির যে আলুগুলা, এই আলুগুলা নষ্ট হয়ে যাবেন সে। এই দেখছেন কি অবস্থা, আলুগুনে পয়সা দেবেন সে। এই যে পোষ পানিস আলুগুনে। তো এইভাবে যদি হয় আলুগুনে, তাহলে তো ঘরে রাখানো যাবে না, এই অবস্থার মধ্যে আসছে। তাই যার কারণে করলাম তাহলে রোদ্রে দিয়ে একটু, তো কি রোদ্রে দিলে ভালো হবে কিনা, এই জন্য একটু রোদ্রে দেওয়া হয়েছে, বের করা হয়েছে। পচাটি ফালাই দিতে হবো, নাহলে আরো যে ভালো আছে ওগুলো নষ্ট হয়ে যাইব। পচাটি বাইসে ফালাই দিতে হবো। তা আবার আকাশটা আজকে মেঘলা, সকাল থেকে মেঘলা। তার মনে হয় কি হবে জানা নাই, ঝড় বৃষ্টি হতে পারে।
তো এই ফুল গাছগুলো আর কি যে ফুলগুলো ফুটে এলো ঠিক দুপুর বেলায়, রোদ উঠলে এগুলা ফুল ফুটে, অথচ রাত্রিবেলা এগুলা চুপসিয়া যায়, ফুল ফুটে না। তো এই যে এগুলো আমের আচার বানাইছে। আচার কি আম কুচি কুচি কাইটে রোদ্রে শুকাইছে, এটাকে কয় আমেরই। ওটা তো আমাদের এখানে লোকাল ভাষায় বলে আমচুর, মানে আমগুলো শুকিয়ে চুরের মতো হয়ে গেছে, চুপসিয়ে গেছে, যার কারণে আমচুর কয়। জানো ভাই? হ্যাঁ, তোমার মাছ নিয়ে বয়ে থাকতে দুবে লাগে না? বুয়া থাকলে মানে যে আলুর ছিলে দিই আমি লাগে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করা হয়েছে। দিছি আমি কি করুন, কারে নুন থাকে না, কি একটা ঝামেলা। কারেন্ট থাকে না দিয়ে ঝামেলা বেশি আরো। আজকে বাতাস সবর গরম কিন্তু ঘুমটা খাচ্ছে, বৃষ্টি নামবো মানে অক্সিজেনের অভাব হয়ে গেছে, মানুষ মারা যায় হার্ট স্ট্রোকের অবস্থা, ফুল যায় জইলে পুইরে। এর মধ্যে আবার ডিম খেয়ে ফেলছি, আজকে তো আরো খবর হইব। নদীতে যাই খালি জলে ডুব দিয়ে বয়ে থাক না। ডিম দিয়ে সিলাই নয়, আলুটা সিলাই নয়, তারপরে আবার দেখাবো নি। রাত উত্তরে কালো মেঘ করছে, কালো মেঘ উত্তরে, কখন যে ঝড় উঠে আসে বলা যায় না। পুরো একটা কালো মেঘ, এদিকে তো রান্না ছড়াই দিছে। তো এই ধান ক্ষেত্রে ধান পাকছে, এটা হলো মুক্তি ধান, 10-15 দিন পরে ধান কাটা চলবো এই জমিটাই। তার অন্য ধানগুলো কাঁচা রয়েছে, এখন শীষ বেড়াইছে, তো ওটা দেরি হচ্ছে 1 মাস আরো। তো এটা ধানে লাগাম, যার কারণে এটা রং সোনালি রং ধারণ করছে। খন্ড খন্ড কালো মেঘ। তো রান্না বান্না সরাই দিছে, হয়ে গেছে। আজকে ঘরেই দিছি ঘরে খালি ধুমে জ্বালানি, টেঙ্গা মেঙ্গা দিয়ে করলে ওই জ্বালানিতে ধুমা হয় বেশি, ধোয়া হয় বেশি। বোমা ফাটাই বোমা ফাটতো। ছোট আলু সিদ্ধ করা আছে আর করলা ভাজি। তো আমার রান্না বান্না গেছে, তো দেখেন রোদ আবার বৃষ্টিও, বৃষ্টির ফোঁটা কিন্তু পরে বানিয়েছে, আবার দেন কি রোদ জিলিক দিছে। তেমন বাতাস, বৃষ্টিটা বোঝা যায় না কিন্তু পূর্বা নিছে, আর ডাক পানিছে, রোদও আছে। আর এই ক্ষেত্রে দেখেন ধানগুলো পেকে গেছে, কিছুদিন পরে আবার দাদা কাটবো, লাল লাল হয়ে গেছে প্রত্যেকটা। ওই খেতে একবার ফুলে জ্বালা দিচ্ছে, আর এটা যে লাল লাল হয়ে গেছে দেখাই যায়। কিরকম বাতাস, ঝুরি বাতাস খালি।
ধান খেতগুলো কি সুন্দর নূর বানিয়েছে বাতাস। বাতাস ঠান্ডা, কলা পাতাগুলো সব ফেরে গেছে। জায়গা জায়গা না গেলে না বিপদে থাকো না। তো উস্তা ভাজা দেখাইলাম, ডিমের তরকারি নমু ডিমের তরকারি খুব কমই খাওয়া হয়। আসলে অনেক আছে সবাই যারা খায় রুটিন করে নয়, সপ্তাহে কয়দিন মাছ, কয়দিন মাংস, কয়দিন নিরামিষ, কয়দিন ডিমের তরকারি। আমাদের কোনো রুটিন নাই। মাঝে মাঝে খাদ্য পরিবর্তন করা উচিত, একটু ভালো লাগলে পর চলবে। মজা আছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।